ওরে বাবা রে, যা গরম পড়েছে, কি যে করব ঠিক পাচ্ছি না। কখন রান্নাঘর থেকে বেরোবো সেটা ভাবি। এই গরমের মধ্যে এটাই বেস্ট খাবার আমার মনে হয়। তো তার জন্য ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম, যাতে তোমরাও একটুখানি ভালো করে রান্না করে খেতে পারো। প্রথমে আমি ভালো করে মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে একটুখানি লেবু চিপে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটুখানি মাছের গন্ধটা চলে যাবে, লেবুটা দিলাম তার জন্য। এবার মাছের দেওয়ার জন্য আমি 4টে আলু নিয়েছি, 4টে আলু ঝোলে দেবো। তার জন্য আমি ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি, আবার ধুবো। তারপর দিয়ে দিলাম 4টে রসুন কোয়া, 2টো পেঁয়াজ। এবার আলুগুলো আমি ভালো করে কেটে নেব, বড় বড় করে কেটে নেব। ঝোলার আলু তো তেমন ছোট হবে না, বড় বড় আলু। তো 4টে রসুন কোয়া আর 2টো পেঁয়াজ আমি কেটে ওটা পেস্ট করব। ওরে এই ফাঁকে তো বলতেই ভুলে গেলাম, এই গরমে কে কে যাচ্ছ জামাই ষষ্ঠীতে সেটা এবার কমেন্ট করে বলবে। কালকে তো জামাই ষষ্ঠী, আমাদের নেই। আমাদের থাকলেও আমরা যেতে পারতাম না, কারণ কলকাতার থেকে আসামে যাওয়া জামাই ষষ্ঠী খেতে এটা তো স্বপ্নের মতো ব্যাপার। তো আমাদের নেই। আলুগুলো কেটে নেওয়ার পর আমি এবার পেঁয়াজ কেটে নেব আর রসুন কোয়া 4টে এগুলো কেটে নেব। সঙ্গে একটুখানি আদা দেব আমি, এই তো সঙ্গে একটুখানি আদা দিচ্ছি। এটাও একসাথে পেস্ট করে নেব। আর এটা পেস্ট করার আগে আমি আরেকটা জিনিস পেস্ট করব, এটা হলো 1 চামচ পোস্ত। ব্যাস, আমি একটুখানি পোস্ত এটাতে বেটে নেব, তারপর ওটার সঙ্গে পেঁয়াজ রসুন আদাটা বেটে নেব। রান্না শুরু করার আগেই আমাকে আলুগুলো ভাপিয়ে নিতে হতো, কারণ আলুর জলটা ফেলে দেওয়াই উচিত, খাওয়া উচিত নয়। তারপর আলু ভাপাতে দিয়ে আমি এদিকে টমেটো দুটো কেটে নিচ্ছি ভালো করে ছোটো ছোটো করে। টমেটো আমার কাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে নিচ্ছি, ভালো করে আমি মাছগুলো ভেজে নেব। ভাজাভুজি করতে এই কড়াইটা আমার ভালো লাগে, কিন্তু আমার না রান্না করতে ভালো লাগে না, তাই কড়াইটা চেঞ্জ করে নিলাম। তো চলো, কড়াইতে তেলটা আমি মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি জিরেটা একটু ভাজার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি আমি এদিকে। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব, কারণ আলু লাল লাল করে ভাজলেই সবজিটা টেস্টি হবে ভালো, তাই ভালো করে ভেজে এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, যাতে রঙটা আরও একটু সুন্দর হয়। এদিকে আমার পেঁয়াজ রসুন আদা তারপর পোস্তটা ওইদিকে একসাথে আমি বেটে নিয়েছি। এবার আলুটা ভাজা প্রায় হয়েই গেছে, দেখো। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে দিচ্ছি, কারণ আমার মশলা যেহেতু বাটা আছে অনেক কিছুই। তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল মতো, আর পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার মশলা বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দেবো। এবার সুন্দর করে ভালো করে নাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়, মশলার উগ্র গন্ধটাও চলে যাবে সুন্দরভাবে। তো তার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো। চলো ওয়েট করি। দেখো কি সুন্দর ফুট উঠছে আর কি সুন্দর একটা রং হয়েছে, দেখো। এবার আমি ভালো করে নাড়াচাড়া দেবো এটা, আর মশলাটা একদম শুকিয়ে যাবে, দেখো জলটা একদম টেনে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে আমি প্রচণ্ড ঝোল করব তরকারি, কারণ এত গরম পড়েছে, কোনো জিনিস গ্রেভি জিনিস খাওয়া যাবে না, কারণ যা গরম পড়েছে জল খেতে খেতে কর্মসারা হয়ে যাবে। চলো এবার ফুট ওঠার জন্য অপেক্ষা, কি সুন্দর ফুট উঠছে দেখো। এবার মাছগুলো আমি দিয়ে দেব, ভালো করে সব মাছগুলো দিয়ে আমি আবার একবার চাপা ঢাকা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। চলো দেখো অনেক সুন্দর হয়ে গেছে আর মাছগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, আর গরম মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো, নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেব। চলো ভালোভাবে রান্না করে তোমরাও খেও, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। গরমের মধ্যে যত পাতলা ঝোল হালকা মশলা দিয়ে খাবে তত শরীরের জন্য ভালো, খেতেও ভালো লাগে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবে। বাবা এত কষ্ট করে ভিডিও করি গরমের মধ্যে, তোমাদের দয়া হয় না।